আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার চাচা শ্বশুর বাজার থেকে বড় বড় 2টা ইলিশ মাছ নিয়ে আসছে। তো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না করা হবে। তো মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হইতেছে। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, এখন কেটে নিতেছি। এই মাছটার ভিতরে ডিম হয় নাই। একটা মাছের ডিম হয় না, আর একটা মাছের ডিম হয়েছে। এই মাছটার ভিতরে দেখেন ডিম আছে। ইলিশ মাছ আমরা কচু দিয়ে রান্না করব। কচুগুলো কেটে নিতেছি। আমাদের গাছের কাঁচামরিচগুলো আমি তুলে নিতেছি। এইগুলা সাদা জাতের কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলা কেটে নিব। ইলিশ মাছগুলা কেটে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে কচুটাও রাখা আছে। এখন রান্নাটা শুরু করে দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ আর পেঁয়াজগুলা দিয়ে দিতেছি। তো এগুলো হালকা করে ভেজে নিব। মাছগুলো আমি কষিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ। মরিচের গুঁড়া দিব। লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন মাছগুলা দিয়ে দিব।
মাছগুলা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছি। সবগুলা মাছ নামিয়ে নিচ্ছি, এখন কচুগুলা দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো এখন ঢেকে দিব। তো কচুটা আমি কষিয়ে পানি দিয়ে দিছি, কষানো হয়েছে, এখন মাছগুলা দিয়ে দিতেছি। আস্তে আস্তে মাছগুলা দিয়ে দিতেছি, ভেঙে যেতে পারে। মাছগুলা দেওয়া হয়ে গেছে। ঢেকে দিলাম, এখন একটু নেড়ে দিতেছি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিছি। দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, ইলিশ কচু রান্না। তো এখন ইলিশ মাছের লেজগুলা ভেজে নিব। ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করা হবে, ইলিশ মাছের লেজের ভর্তা। তো মাছগুলো আমি ভেজে নিতেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, শুকনো মরিচ ভেজে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি, মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমার চাচা শ্বশুর মাছের ভর্তাটা বানাচ্ছে, মরিচ ডালা হইতেছে। দেখে মনে হইতেছে ভর্তাটা অনেক মজা হবে। মরিচগুলা ডলে নিয়ে হইতেছে। তো একটু ঝাল ঝাল করে আমরা ভর্তা বানাইতেছি। এখন মাছগুলোর সাথে মরিচগুলো চটকে নেওয়া হবে। সরিষার তেল দিয়ে দেওয়া হইলো এখন। তো এখন তেলের সাথে ভর্তাটা মাখিয়ে নেওয়া হইতেছে। ভর্তা বানানো হয়ে গেছে। তো দেখেন ভর্তা রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।